নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো আমার সিকিম বেড়াতে যাওয়ার কিছু সুন্দর মুহূর্তের ছবি ও ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন গ্যাংটক ছেড়ে জুলুকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো মাঝখানে এই জায়গাটা দাঁড়িয়েছে, এখানে ব্রেকফাস্ট করব। সকালবেলা আমরা ওখান থেকে বেরোনোর সময় ব্রেকফাস্ট করিনি। এখন ঘড়িতে প্রায় 10টা থেকে 10:30 মতো বাজে। ভিউটা দেখুন কি অপূর্ব, তাই না? এই জায়গাটার নাম সম্ভবত ইয়োসং বা ইয়াসাং কিছু একটা। উচ্চারণগত ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। ব্রেকফাস্ট শেষে আমরা বেরিয়ে পড়েছি আবারও জুলুকের উদ্দেশ্যে। গাড়ি যত এগুচ্ছে জুলুকের উদ্দেশ্যে, প্রকৃতির প্রতি আমার ভালোবাসা ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। এতক্ষণ তো ঠান্ডায় ভালোই কাঁপছিলাম, তো এখন ঠান্ডা আরও বেড়ে যাচ্ছে। আর সামনে পাহাড়গুলোয় দেখছেন বরফ পড়েছিল, ওই যে খাঁজের সাদা সাদা পাড়া, ওগুলো সমস্ত বরফ। আর দূরের ওই সাদা রঙের পাহাড়টা দেখা যাচ্ছে, ওটা তো পুরো বরফে ঢেকে গেছে। আমরা এখন ইয়ংঘোসলা পেরুচ্ছি। কি অপূর্ব দেখতে লাগছে না এই পাহাড়। কিন্তু যেটুকু ঘুরেছি দারুণ, একদম অসাধারণ। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকটা বরফে ভর্তি। এই সোয়েটারটা আমার শীত কমাতে পারছে না, একটা জ্যাকেট পরতে হবে। কিন্তু আমার যেহেতু গরমের থেকে শীতকালটাই ভালো লাগে, তাই আমি এটা পুরোপুরিভাবে উপভোগ করছি। এত ভালো লাগছে
যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর একজন আছে আমার কর্তা, ঠান্ডায় ও জড়ো হয়ে গেছে পুরো। যাই হোক, এখানে কিছু ফটোশ্যুট করব, তারপর এখান থেকে আবার রওনা দেবো। কিন্তু আমার এত ভালো লাগছে যে এখান ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না। জানি না আবার কবে যেতে পারবো, তবে যাওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। তবে জানেন, একটা আফসোস আমার হয়, আমি যদি ইউটিউবে ব্লগ করাটা আগে থেকে শুরু করতাম তাহলে আরও অনেক অনেক কিছু ক্যাপচার করতে পারতাম। এগুলোই তো স্মৃতি হয়ে রয়ে থাকবে, তাই না? যাই হোক, সামনে একটা শিব মন্দির আছে, ওখানে প্রণাম করে চলুন আবার রওনা দিতে হবে। এখন ঘড়িতে বাজছে প্রায় দুপুর 12:30 থেকে 1টা মতন বাজছে। আমি এখন চলে এসেছি বাবা হরভজন সিংয়ের মেন মন্দিরের সামনে। এখানে বাবাজি কা বাঙ্কারও আছে। আপনারা অনেকেই বাবা হরভজন সিংয়ের স্টোরিটা শুনে থাকবেন, তবুও আমার ভিডিওতে আমি একটুখানি আপনাদেরকে শোনাচ্ছি। বাবা হরভজন সিং ডিউটিরত অবস্থায় মারা গিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর অনেক দিন ধরে খোঁজাখুঁজির পরও তার বডি পাওয়া যায়নি। তখন তিনি তার বন্ধু পঙ্কজ সিংকে স্বপ্নে বলেন যে কোথায় তার বডি খুঁজলে পাওয়া যাবে। তো সেখানে গিয়ে দেখা যায়, হ্যাঁ, বাবাজির শরীরটা ওখানেই রাখা আছে, অনেক বরফের নিচে চাপা পড়ে। শোনা যায় তিনি মারা যাওয়ার পরও তার ডিউটি চালিয়ে গিয়েছিলেন। এই পাহাড়টার পাশেই চায়না বর্ডার। চায়না থেকে যখনই কোনো রকম আক্রমণ করতে আসার প্রস্তুতি নেয়, বাবাজি 72 ঘন্টা আগেই তা জানিয়ে দেয়। এবং এখানকার সেনারা এখনও বলেন বাবাজি সমানে তাদের রক্ষা করে চলেছেন। এই বাঙ্কারেতেই উনি থাকতেন, তাই এখানে অফিস থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আছে। আর পাশেই বাবাজির মন্দির, এখানে বাবাজিকে সমাধি দেওয়া হয়। বাবা হরভজন সিং সম্পর্কে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করে নিতে পারেন। এখানে আমার পুরোটা বলা সম্ভব হলো না। এই লেকটার নাম হলো এলিফ্যান্ট লেক। এই জঙ্গলটায় আমি একটা ময়ূরী দেখতে পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ক্যাপচার করতে পারিনি। শোনা যায় এখানে অনেক নেকড়ে, বাঘ, ভাল্লুক, হরিণ, ময়ূর আরও বিভিন্ন ধরনের জীবজন্তু আছে। এটা হলো সিল্ক রুট বা রেশম পথ। পাহাড়ের গা দিয়ে কত সুন্দর আঁকা বাঁকাভাবে গেছে দেখুন। এই সিল্ক রুট তৈরি করতে গিয়ে কত মানুষের যে প্রাণ গেছে। একটু আগেই কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছিল, আর এক্ষুনি দেখুন মেঘে ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, এটাই হলো সিল্ক রুট। নিচের দিকে তাকালেই মাথা ঘুরছে। একবার যদি পড়ে যায় কেউ আর উদ্ধার করতে পারবে না। মেঘটা সরতেই আবার পরিষ্কারভাবে দেখতে পাবেন এই রাস্তাটিকে।
বাবাজিকা মন্দিরের ওখান থেকে প্রায় জুলুক পর্যন্ত ফোনে কিন্তু ভালো নেটওয়ার্ক থাকে না। রাস্তাটা প্রচণ্ড সরু আর খাড়া, তাই গাড়ি চালানোর সময় রাস্তার দিকে যদি ঠিকঠাক মনোসংযোগ না থাকে তাহলে বিপদ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের রুমে। এখান থেকে আপনাদের একবার বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দারুণ অপূর্ব সুন্দর। এই সিল্ক রুটের মধ্যেই পড়ে জুলুক। ৯,৪০০ ফিট উচ্চতায় জুলুকটা অবস্থিত। এটা পূর্ব সিকিমেরই একটা অংশ। জুলুক এলে হাতে একটু সময় নিয়ে আসবেন, অন্তত 2 দিন তো অবশ্যই। আপনি যদি হেঁটে হেঁটে এখানটা একটু ঘুরতে থাকেন, আপনার যতই মন খারাপ থাকুক সেটাও ভালো হয়ে যাবে। সেই সকালবেলা 7:30টায় আমাদের গ্যাংটক থেকে গাড়ি ছেড়েছে, আর আমরা জুলুক এসে ঢুকেছি ওই 4টের সময়। এটা আমাদের ডিনারে আছে রুটি, আলুর দম আর চিকেন কষা। আমরা যে জায়গাটায় ছিলাম সেখানটার নাম ক্লাউড ওয়ারিয়র হাট। কুপু বাবা মন্দির, লুংথু, এই সিল্ক রোডে এই রোডটা ধরে গেলে আপনি এগুলো পাবেন। যাই হোক, পরদিন সকালে আমরা বেরিয়ে পড়েছি। এটা আমাদের একটা গ্রুপ পিকচার, জুলুক থেকে যেখানে ছিলাম সেই হোটেল থেকে বেরোনোর সময় তোলা। কাল মাঝরাতে স্নোফল হয়েছে, দুর্ভাগ্যবশত সেটা আমরা পাইনি উপভোগ করতে। আর রোড ব্লক হয়ে গেছে, ধস খেয়েছে। তো এখানে একটা জেসিপি এসছে, এখানে রোড ক্লিয়ার করছে। কি দারুণ লাগছে, ফিরে যেতে মনই চাইছে না। সব ভালো লাগার মধ্যে এই জুলুকটাও পড়ে আমার কাছে। সাদা তুলোর মতো বরফের উপর রোদের ছটা পড়ে চারদিকটা ঝলমল করছে। তবে জুলুকে কাল রাত্রের টেম্পারেচার ছিল 2 ডিগ্রি আর সর্বোচ্চ ছিল 5 ডিগ্রি। বুঝতেই পারছেন কীরকম ঠান্ডা ছিল। আমরা ইস্ট সিকিম ঘুরতে এসেছিলাম মার্চের এন্ডে। আপনারা যদি এই পূর্ব সিকিম ঘুরতে চান তাহলে অবশ্যই ওই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অথবা মার্চ, এপ্রিল করে আসতে পারেন। বর্ষার সময় একদমই আসবেন না, জানেন পাহাড়ি রাস্তা খুব বিপজ্জনক। আর একদম নভেম্বর, ডিসেম্বরেও জুলুক রাস্তা বন্ধ থাকে, পারমিট দেবে না। তাই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আর এদিকে মার্চ, এপ্রিল খুব ভালো টাইম ঘোরার জন্য। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি আবার। এখান থেকে যাব এনজিপি থেকে আমাদের গাড়ি আছে। ওই রাতের দিকে ট্রেন আছে, সকালে বাড়ি পৌঁছে যাব। তারপর আবার সেই একই জার্নি শুরু, রোজকার জীবনে ফিরে যাওয়া। তবে একটা কথা বলবো, টাকা পয়সা আপনি যতই ইনকাম করুন না কেন, ঘোরার শখটা রাখবেন। মানুষের জীবন খুব ছোট্ট, আজ আছে কাল নেই। আপনার অনেক ধন সম্পত্তি থাকলেও আপনি তার সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। তাই যা আছে মন খুলে উপভোগ করুন। হিংসা, অহংকার এগুলো সব আপনার সঙ্গেই চলে যাবে। যদি কিছু ভালো কিছু নিয়ে যান, সেটা হলো ভালো ভালো স্মৃতি। এটা হলো বাবা হরভজন সিংয়ের একটা নতুন মন্দির। ফেরার পথে এটাও ঘুরে গেলাম। তবে পুরনো মন্দিরটা, যেটা আসল বাবাজিকা বাঙ্কার, সেখানে যতটা গা ছমছম একটা ব্যাপার, একটা কৌতূহলী ব্যাপার, এখানে অবশ্য সেটা লাগছে না। যাই হোক, চলুন ফেরা যাক কিছু ভালো ভালো স্মৃতি নিয়ে। মানুষের জীবন বড় তুচ্ছ, তাই যেটুকু পারবে আনন্দে থেকো। আজ তবে আসি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। দেখা হবে ভেতো বাঙালির পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব